একজন প্রশ্ন দিচ্ছে, হুজুর বাথরুমে গেলাম, আকাম করলাম, মানে আকাম মানে বাথরুম করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়, হুজুর এটা কেন? মানে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এটা বুঝলাম যে খাইছি, পেট ভরছে, আলহামদুলিল্লাহ। আমরা তো এরকম, পাইলে আলহামদুলিল্লাহ, আর না পাইলে ইন্নালিল্লাহ। তো খেলাম আলহামদুলিল্লাহ, নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ বলবো। তো বাথরুমে গেলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, এটার পরে আবার আলহামদুলিল্লাহ ইল্লাজি, আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম সেই দিন বুঝবা আলহামদুলিল্লাহ বাথরুম থেকে বের হয়ে কেন বলতে হয়। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবা, ঠিক কিনা? সেই দিন বুঝবা। বাসে উঠলে আমরা বক্তারা প্রায় চেষ্টা করি হয় বিমানে আর নয় প্রাইভেট কারে চলার। তো অনেকে বলেন যে হুজুর আপনারা একটু বাসে আসলেই তো খরচটা কম হয়, এত দূর থেকে আসেন আপনার খরচ বেশি, আমাদের খরচ টাকা পয়সা বেশি দিতে হয়, ঠিক না? আমরা তো দূরে আসতে চাই না, আপনারা শুনতে চান, আনতে চান, এই জন্য আনি। না হয় আমাদের তো আসলে আসার ইচ্ছা নেই, বিশ্বাস করে যে 4-5 বছর আসি নাই কেন, আমাদের তো কাজের অভাব নেই, আসি আপনারা চান বলেই, কর্তৃপক্ষ বলেন বলে আনি। এখন প্রাইভেট কার নিয়ে কেন চলি? আপনাদের অনেকের প্রশ্ন, বা মনে করেন যে এমনি আসতে তো খরচ কবে, আমাদের প্রতিদিন মাহফিল করতে হয়, কালকে মাহফিল, পরশু মাহফিল, প্রতিদিন মাহফিল আলহামদুলিল্লাহ। এখন বাসে উঠবো, প্রস্রাবে আমাদের কিডনি শেষ হয়ে যাবে, প্রস্রাবওয়ালা আপনার হচ্ছে গাড়িওয়ালাকে বললে কি থামাবে? নামাজের সময় থামতে দেয় না, ঠিক মতো ঘুমানো যায় না, রেস্ট করতে না পারলে, প্রস্রাব করার যদি সুযোগ না পাওয়া যায়, অসুস্থ হয়ে যাবে অল্প দিনে। এই জন্য নিজের সেফটি আর অনেকগুলো কারণে আমাদের পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। বলতে চাচ্ছিলাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়। যেই দিন বাসে উঠবেন, প্রস্রাব করতে চাইবেন, ড্রাইভার থামাবে না, সেই দিন বুঝবেন যে প্রস্রাব পায়খানা করা আল্লাহর কত নিয়ামতের মধ্যে আছে, আল্লাহর কত বড় নিয়ামত। আমার বাবা স্ট্রোক করেছিলেন, আমার বাবা স্ট্রোক করেছিলেন, আমার বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। আর একটা তরুণ যুবক, 30 থেকে 32 বছরের যুবক, হসপিটালে এসে এত চিৎকার করে কান্না শুরু করেছেন, এত চিৎকার করে কান্না শুরু করেছেন যে তার চিৎকারে অন্যান্য রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। আমিও গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে? কয় না বেশি কিছু হয় নাই, শুধু তার প্রস্রাবের নালীটা বন্ধ হয়ে গেছে, শুধু প্রস্রাবের নালীটা বন্ধ হয়ে গেছে। প্রস্রাবের নালী যদি বন্ধ হয়ে যায়, আর যদি ডাক্তার বলে যে ভাই তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তারপরে নালীটা সোজা হবে, বলবে যে 10 লক্ষ না 10 কোটি যদি থাকে তাও দিব, আগে প্রস্রাবের লাইনটা ঠিক করে। কি পরিমাণ যন্ত্রণা প্রস্রাব আটকে গেলে, সেই দিন বুঝবেন। তো বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। 2 নম্বর গেল। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদায় পড়ে দেওয়া। পরীক্ষায় ভালো পাস করেছে, সেজদা দিবেন। এই সেজদা, শুকরিয়ার সেজদা দেওয়ার জন্য অজু না থাকলেও দেওয়া যায়। অজু নাই, অসুবিধা নেই, শুকরিয়ার সেজদা দেওয়া যাবে। অজু না থাকলে আবার নামাজ পড়া যাবে না, খবরদার। অজু না থাকলে নামাজ পড়া যাবে। এক মুরব্বী আপনার হচ্ছে ইমাম সাহেব বাড়িতে বেড়াতে গেছে, তো মুরব্বী চাচারা ধরছে, চাচা আপনি হজ করছেন, হাজি সাহেব মানুষ, নামাজ আপনাকেই পড়াইতে হবে, আমাদের ইমাম সাহেব নাই। তা বাবা দেখো, মুই কিন্তু ভালো হইয়া মাসলা মশলায় জানি না, ওই বরিশালের মানুষ তো, মুই কিন্তু মশলা মশাইল ওইরকম জানি না, মোরে ভেজালে পালাইব না। না, আমনে ছাড়া আর কে পড়াবে? হাজি সাহেব থাকলে মগো গ্রামে আমনেই আছেন, হেলে আমনেরই পড়াইতে হবে, আর কেউ দিয়ে হবে না। তো পোলাবাইন ধৈরা, মুরব্বীরা ধৈরা তারা ইমামতি দিয়েছে, মাশাআল্লাহ, ইমামতি করার অসুবিধা নেই। কিন্তু প্রায় প্রত্যেক ওয়াক্তেই সাহস সেজদা দেয়, প্রত্যেক ওয়াক্তেই সাহস সেজদা দেয়। পোলাবাইন তো কিছু আছে দুষ্ট, ডাইকে এক পাশে নিয়া, দুদু একখান কথা আছে কি, আচ্ছা দুদু কন্ধি গরু নাকি, আমনের ইমামতি করার পর দিয়ে শুরু হয়েছে যে এই যে সাহসেজদা দেওয়া, প্রত্যেক ওয়াক্তেই সাহসেজদা। এত সাহসেজদা দেন কে? কি আপনার কি পড়ে কন্ধি কি ওয়াজিব তরক হয় না ফরজ তরক হয়? কোন কারণে আপনি এইভাবে প্রত্যেক ভাষাকে বুঝেন? মানে আপনি প্রত্যেক ওয়াক্তে সাহসেজদা দেন, ঘটনা কি? প্রত্যেক ওয়াক্তে সাহসেজদা দেওয়ার কারণটা কি? তা মুরব্বী বলতেছে, বেড়া তো করে বানা হচ্ছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার ইমামতিতে না দিতে, মানে আমার ইমামতির দায়িত্ব দিয়ে মোরে একটা ভেজালে ফেলাই দিচ্ছে। কি হয়েছে? আমি মুরব্বী মানুষ, মোর পেটে গ্যাস্ট্রিক বেড়া, প্রত্যেক ওয়াক্তে বেড়া মোর অজু ছুটে যায়, প্রত্যেক ওয়াক্তে মোর আমার অজু চলে যায়, এই জন্য আমি সাহসতা দিই। অজু চলে গেলে সাহসতা দিলে হবে? তাহলে অজু না থাকলে নামাজ পড়া, এদিকে অজু না থাকলে নামাজ পড়া যাবে না, অজু না থাকলে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না, অজু না থাকলে সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না, তেলাওয়াত করা যাবে। এরকম কিছু কাজ আছে যেটা হচ্ছে অজু না থাকলে করা যায় না। বাকি আপনার অজু না থাকলে দুরূদ পড়া যাবে, অজু না থাকলে জিকির করা যাবে, ইত্যাদি এই কাজগুলো করা যাবে। অজু না থাকলে শুকরিয়ার সেজদা দেওয়া যাবে, মাগার
নামাজ পড়া যাবে না। যে কোনো নিয়ামতের কথা স্মরণ করে 1, যিনি নিয়ামত দিয়েছেন সে আল্লাহর কথা স্মরণ করা 2, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা, নাম্বার 3 শুকরিয়ার সেজদা দেওয়া, নাম্বার 4 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা, নাম্বার 5 যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা। চোখ আল্লাহ দিয়েছেন, আল্লাহর কোরআন পড়বো। হাত আল্লাহ দিয়েছেন, ভালো জিনিস ধরবো, হারাম কিছু ধরবো না। পা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ামতের পথে চলবো। মনে থাকবে ইনশাল্লাহ। নাম্বার 6 হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যয় না করা। আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখবো না, আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কিছু খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। তালিমুত তাওহীদ নুরানী একাডেমী মাদ্রাসা, আমি মাদ্রাসার খোঁজখবর নিয়েছি, আলহামদুলিল্লাহ ভাই চেষ্টা করছেন যথেষ্ট এটাকে আধুনিক করে পড়ালেখা করানোর জন্য এবং অনেক সুন্দর করে কারিকুলামগুলোকে, সিলেবাসগুলোকে সাজানোর চেষ্টা করেছেন। আমার সাথে যোগাযোগ হয়েছে, আমিও চেষ্টা করি এটাকে সুন্দর করার। আপনারাও সবাই চেষ্টা করেন। মাদ্রাসা আমাদের সকলের, এদিকে মাদ্রাসা আমাদের সকলের। টুপির সাথে আমাদের একটু পার্থক্য থাকতে পারে, আপনার সাথে আমার টুপির পার্থক্য, পাঞ্জাবির পার্থক্য, কোনো ক্ষেত্রে আমাদের কোনো ক্ষেত্রে ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু ইখতিলাফ থাকা সত্ত্বেও আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে, ঠিক কিনা? কাফের তো হয়নি, আপনিও কাফের না, আমিও কাফের না, মুসলমান, কিন্তু মাসআলার ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। এটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন শত্রুতা তৈরি না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে লাগিয়ে দেওয়া। বর্তমান মুসলমান মারার জন্য কাফের মুশরিক লাগবে না, যে অবস্থা চলেছে মুসলমান মারার জন্য মুসলমান যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এটা আমাদের সবচেয়ে আমাদের দুর্বলতা এবং আমাদের শক্তি কমে যাওয়ার একটা বড় কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসায় কবুল করুক, আমিন। যারা মাদ্রাসার জন্য এইগুলো বন্ধ করে, মাদ্রাসা যারা সহযোগিতা করেছেন, দান করেছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ তাআলা সবাই এই দানকে কবুল মঞ্জুর করুন। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন সবাইকে আল্লাহ কবুল করুন। সমাজে কিছু বলবেন, কেউ আছে? আল্লাহ তাআলা